মৃত মহিলাগুলোর সাথে এরা নোংরামি করতো, ওই নোংরামির ভিডিও করে ওদের মুখগুলো চেঞ্জ করে ওই ভিডিও নাকি এরা বিক্রি করতো বাইরে। এরা কি করেছে? লাশ, মরা লাশকে এরা বিক্রি করেছে। এদের দুরবস্থা কোথায় বুঝতে পেরেছেন? এরা কঙ্কালকেও ছাড়েনি, সেটাও এরা বিক্রি করে খেয়ে নিয়েছে। এরা এই জোট চুরি করতে 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 দুর্নীতি করতে করতে কোথায় পৌঁছেছে দেখেছেন? আপনার বাড়ির কেউ যদি মারা যায়, যদি মর্গে থাকে, এই জোচ্চোরেরা, এই ধান্দাবাজেরা, এই বর্বরেরা সেই বাড়ির মহিলাটা যদি এসএসকেএম এর মতো জায়গায় পৌঁছে যায়, হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, মর্গের মৃত মহিলার সাথে আপনাদের এলাকার বিধায়ককে প্রশ্ন করবেন, যে নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে, আপনাদের এলাকার এমপিকে প্রশ্ন করবেন যে একজন মৃত মহিলার সাথে তোমাদের ছত্র ছাই থেকে সন্দীপ ঘোষরা কিভাবে তার সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতো তোমরা জানতে না? জিজ্ঞাসা করবেন। এরা এই নোংরামি করতে করতে কোথায় পৌঁছেছে? এসএসকেএম এর আপনারা খবর দেখেননি নাকি? এক আমার তিলোত্তমা বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত্যা করে ধর্ষণ করেছে, সেটা একটা পাঠ। তার ধিক্কার নিন্দা জানাচ্ছি, সারা রাজ্যের মানুষ জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। সাথে সাথে এটাও ভাবুন এরা কোন লেভেলে পৌঁছেছে, মানে অন্যায় করতে করতে কোথায় পৌঁছেছে। এসএসকেএম এ যে সমস্ত মর্গে মহিলারা থাকতো, মৃত মহিলা মানে জীবিত নয়, মৃত মহিলাগুলোর সাথে এরা নোংরামি করতো, ওই নোংরামির ভিডিও করে ওদের মুখগুলো চেঞ্জ করে ওই ভিডিও নাকি এরা বিক্রি করতো বাইরে। ভাব, হ্যাঁ, এটা আমার কথা বলছি না, আমি বানিয়ে বলছি না। দেখুন এত মিডিয়া আছে, আমাকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। সার্কাসের বাঘের পিঠে চেপে থাকলে খুব ভালো লাগে না? তালি দেয় সবাই, আর বাঘের পিঠ থেকে যদি পড়ে যায় কি করে, বুঝতে পেরেছেন তো? ঠিক আমার দশা ওই। আমাকে ডকুমেন্টস, উইথ ডকুমেন্টস আমার কাছে আছে বলে বলছি। এরা কি করেছে? এরা মৃতদেহকেও ছাড়েনি, তার সাথেও নোংরামি করেছে। এরা কি করেছে? লাশ, মরা লাশকে এরা বিক্রি করেছে। এদের দুরবস্থা কোথায় বুঝতে পেরেছেন? এরা কঙ্কালকেও ছাড়েনি, সেটাও এরা বিক্রি করে খেয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? শাসকের চাটুকারিতা করার চেষ্টা করে। আমি শুধু এতটুকু কথা বলে দিয়ে দিতে চাই এখান থেকে, টালা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, আমি যতটুকু খোঁজ নিয়েছি, কারণ আমি যখন জেল কাস্টডিতে ছিলাম তখন আশপাশেই উনি ছিলেন, ওনার ওই ডিউটি ওই আশপাশেই ছিল। সেই সূত্র আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওনাকে মানুষ হিসাবে কিন্তু খুব একটা আমি খারাপ বলতে পারবো না। কিন্তু উনি যে অন্যায় কাজগুলো করেছিলেন, সে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওনার অন্যায় কাজ করার জন্য উনি আজকে জেল খাটছে, সিবিআইয়ের কাস্টডিতে আছে। অন্যায় কাজটা কি? যথা সময়ে এফআইআর লঞ্চ করেনি। অন্যায় কাজটা কি? এটাকে অন্য মতো ঘটনা, সুসাইড বলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একাধিক প্রায় 8 থেকে 10 রকম তিনি অন্যায় কাজ করেছেন। আমার বক্তব্য এখানকার আইসির কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার বিডিওর কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার রাহানা মাদ্রাসার হেডমাস্টারের কাছে আমি বক্তব্যটা রাখতে চাই। ওই টালা ওসির কিন্তু ক্ষমতা ছিল না ওই যথাসময়ে এফআইআর বা যেগুলো অন্যায় করতে সেগুলো করা, যদি না তার ওপর নেতৃত্ব থাকে, ওপরের কোনো আধিকারিক তাকে না বলতো। তাই ওপরের আধিকারিক বলেছে বলেই তো উনি করেছেন। তাই এখানকার আইসি, এখানকার বিডিও, এখানকার হেডমাস্টার যদি মনে করে কোনো এমপি এমএলএ এর কথা শুনে এখানের নির্বাচনটাকে প্রহসনে পরিণত করবেন, একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যারা নেতৃত্বরা আছে, যার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখনো ভাবছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে যে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, একটু জেনে রাখবেন। অনেক ওসিআইসি পঞ্চায়েত নির্বাচনে অনেক নোংরামি করেছে, ছেড়ে কথা বলেনি। তো আমি প্রত্যেককে সম্মান দিই, প্রত্যেকের পেশাকে সম্মান দিই, প্রত্যেককে আমি আবারও সম্মান দিয়ে বলছি, একটা কথাই মাথায় রাখবেন, আপনারা হচ্ছে পাবলিককে সার্ভ করবেন, পাবলিক সার্ভেন্ট আপনারা, তৃণমূলের সার্ভেন্ট না, এটা মাথায় রেখে চলবে। কারণ পাবলিকের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে চলছে, কালীঘাট থেকে কারো মাইনে আসেনি। তাই আপনাদের কাছে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভোট করাবেন। মানুষ যদি তৃণমূলকে চায় তৃণমূল জিতবে, আর মানুষ যদি আইএসএফকে চায় আইএসএফ জিতবে। তবে আমি এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলে যাই, যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তবে ভোটটা করাতে হবে, তৃণমূল বড় বড় শূন্য পাবে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কি ভাই?
মনে হচ্ছে তৃণমূল আজকে ডেরার ভোট পাবে। এদের দুরবস্থা কোথায় বুঝতে পেরেছেন? এরা কঙ্কালকেও ছাড়েনি, সেটাও এরা বিক্রি করে খেয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে এরা এই ভোটের ওই 50-60টা ছেলের মাথায় যে 1000 টাকা করে আসে, সেটা এতদিন লুটপাট করে খাচ্ছিল, এখন যদি দেখছে আইএসএফ চলে আসলে এগুলো বন্ধ করে দেবো তো ভাই, আমরা তো হতে দেবো না, চলবে না ভাই, বন্ধ করো। তোমার 1500 ছেলে, 200 ছেলের আজকে হাজির হচ্ছে, 200 জনেরই মিড ডে মিলের টাকা উঠবে, বাকি 1300 খেতে দেওয়া যাবে না। এই সবগুলো তাহলে ওদের সংসার চলবে কিভাবে? তাহলে ওরা জান দিয়ে লড়াই করবে, ওরা অন্যায় করার জন্য, আর আমরা বুক পেতে লড়াই করব কিসের জন্য? সমস্ত ধরনের অন্যায়কে বন্ধ করার জন্য। তাই বন্ধুগণ, হ্যাঁ, তাই যেটা আমাদের কুতুব ভাই বলছেন, সমস্ত বিষয়গুলো তো আমরা দেখবো অবশ্যই। আর একটা কথা বলি আপনাদের, আমরা আপনাদের কাছে একটা সুযোগ চাইছি। আমাদের নতুন দল, ভরসা বিশ্বাস করলেও কেন একটা কিন্তু বোধ থেকে যাচ্ছে অনেকের মনে, পারবে কি পারবে না। আপনারা আমাদেরকে একটা পরীক্ষা আমাদের কাছ থেকে আপনারা নেন, আমরা পরীক্ষায় পাস করতে পারছি কি পারছি না। এই পরীক্ষায় যদি আমরা মাদ্রাসা নির্বাচনে আমাদের হাতে দায়িত্ব তুলে দেন, আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি, আমরা যদি দুর্নীতিমুক্ত থাকতে পারি, নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা আপনাদের কাছে এসে চাইব ভোট। আর আমরা যদি দুর্নীতিমুক্ত থাকি, নিশ্চিতভাবে আপনারা ভোট দেবেন, আর অন্যথায় আপনারা আমাদেরকে কি করবেন? রিজেক্ট করবেন। তৃণমূলী বন্ধুদের বলবেন, তোমাদের তো এতদিন বিশ্বাস করেছি, আর তোমরা বলছো আইএসএফ নাকি দুদিনের দল, ওর কোনো পরিকাঠামো নেই। তাহলে একবার আইএসএফকে একটু ছোট্ট জায়গা দিয়ে দেখো না, ছোট্ট মাঠে একটু খেলতে দাও না আইএসএফকে, তোমরা তো বড় মাঠের প্লেয়ার, একটু দাঁড়াও। তাহলে হিংসা বিদ্বেষ না করে একবার শান্তভাবে নির্বাচন হোক। আমি জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আশা করব প্রশাসন বন্ধুদের কাছে, মাদ্রাসার হেডমাস্টারের কাছে, বিডিওর কাছে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদি হেডমাস্টার, যদি প্রশাসনের কোনো কর্তা, যদি বিডিও বা তার কোনো কর্তারা প্রভাবিত করে এই ইলেকশনকে, শাসকের চাটুকারিতা করার চেষ্টা করে, আমি শুধু এতটুকু কথা বলে দিয়ে দিতে চাই এখান থেকে, আইসি, এখানকার বিডিও, এখানকার হেডমাস্টার যদি মনে করে কোনো এমপি এমএলএ এর কথা শুনে এখানের নির্বাচনটাকে প্রহসনে পরিণত করবেন, একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যারা নেতৃত্বরা আছে, যার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখনো ভাবছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসি কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে যে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, একটু জেনে রাখবেন। অনেক ওসিআইসি পঞ্চায়েত নির্বাচনে অনেক নোংরামি করেছে, ছেড়ে কথা বলেনি। তো আমি প্রত্যেককে সম্মান দিই, প্রত্যেকের পেশাকে সম্মান দিই, প্রত্যেককে আমি আবারও সম্মান দিয়ে বলছি, একটা কথাই মাথায় রাখবেন, আপনারা হচ্ছে পাবলিককে সার্ভ করবেন, পাবলিক সার্ভেন্ট আপনারা, তৃণমূলের সার্ভেন্ট না, এটা মাথায় রেখে চলবে। কারণ পাবলিকের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে চলছে, কালীঘাট থেকে কারো মাইনে আসেনি। তাই আপনাদের কাছে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভোট করাবেন। মানুষ যদি তৃণমূলকে চায়, তৃণমূল জিতবে, আর মানুষ যদি আইএসএফকে চায়, আইএসএফ জিতবে। প্রার্থী হয়েছেন তারা এখনো মেরুদণ্ডটাকে সোজা রেখে তারা লড়াই করছেন, এবং আগামী 22 তারিখ সেখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে। সেই শান্তিপূর্ণ নির্বাচন আমরা করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এবং আমরা লড়াই করব। তৃণমূলের বিরুদ্ধে একমাত্র আইএসএফ লড়াই করছে। আপনারা কাদেরকে বিকল্প ভাবছেন, কাদেরকে বিশ্বাস করছেন? দেখুন আজকে আপনার পাড়ার স্কুলটা তাদেরকে যেভাবে নষ্ট করা, যেভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে, তাদেরকে সহযোগিতা করছে অপর রাজনৈতিক দলগুলো। তারা বিভিন্ন সময় আপনাদের কাছে যায়, কিন্তু আসুন সেই নির্বাচন যখন, অন্য কোনো রাজনৈতিক দলকে আপনারা দেখতে পাবেন না। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সকল প্রার্থীরা এসেছেন, তাদের জন্য যে জায়গা করা হয়েছে, আপনারা প্রত্যেকে সেখানে আসবেন, সেখানে বসবেন আপনাদের নির্দিষ্ট আসনে। স্বাগতম নওশাদ সিদ্দিকী, স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী, স্বাগতম 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 ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ গরিবের বন্ধু নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী, স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী, ওয়েলকাম 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 নওশাদ সিদ্দিকী, ওয়েলকাম 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 নওশাদ সিদ্দিকী, স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী, স্বাগতম
স্বাগতম স্বাগতম নওশাদ সিদ্দিকী স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী স্বাগতম 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 গরিবের বন্ধু নওশাদ সিদ্দিকী স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী ওয়েলকাম 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 নওশাদ সিদ্দিকী স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী ওয়েলকাম 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 নওশাদ সিদ্দিকী ওয়েলকাম 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 নওশাদ সিদ্দিকী স্বাগতম 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 নওশাদ সিদ্দিকী স্বাগতম 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান আমরা একে একে আমাদের জনসভার কাজে আমরা আমাদের বক্তাদের থেকে বক্তব্য শুনবো। যেহেতু আমাদের টাইমটা একটু লেট হয়ে গেছে, তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যারা বাইক নিয়ে ঢুকছেন তাদের কাছে অনুরোধ করব, বাইকটা আর এবং আমাদের কিছু সদস্যদেরকে বলবো আপনারা একটু গেটের ওখানে দাঁড়ান। যারা বাইক এবং সাইকেল নিয়ে আসছে তাদের ওই পাঁচিলের বাইরেটায় বাইক এবং সাইকেলটা রাখার ব্যবস্থা করে দেবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাকেশ বেড়া।